আমার নাম গোপীনাথ পাল। আমি কলকাতায় থাকি, চাকরি করি কর্পোরেট সেক্টরে, সল্টলেক। প্রত্যেক দিন অফিস যাই, রবিবার ছুটি থাকে, অন্যদের যেমন থাকে। ঠিক সময় পৌঁছতে হয়, নইলে বসের অনেক বকাঝকা খেতে হয়। সেদিন ছিল সোমবার। আমি অফিসে যাব বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়েছি। বাস ধরতে হবে, এখনো গাড়ি কেনা হয়ে ওঠেনি। অনেকে হয়তো ভাবছেন, কর্পোরেট সেক্টরে চাকরি করেন, গাড়ি নেই। অত বড় র্যাঙ্কের চাকরিও করি না যে একটা নিজের গাড়ি থাকবে। শখ আছে, কিন্তু তার জন্য অনেকটা পয়সা জোগাড় করতে হবে। সে যাক, তো অফিসে বেরোবো অন্যান্য দিনের মতো বাসেই। একটু দেরি হয়ে গেছে, আবার আজকেও বসের বকাঝকা খেতে হবে না। আজ ঠিক সময় অফিস ঢুকবো। বাড়ি থেকে এই বলে বেরিয়ে পড়লাম। হন্তদন্ত হয়ে হাঁটছি, যেন বাসটা পেয়ে যায়। হাঁটতে 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 কালিন্দী বাস স্ট্যান্ডে এলাম। বাসের জন্য দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি, অপেক্ষা অপেক্ষা। কিছুক্ষণ পর একটা বাস এলো। বাসটায় অনেক ভিড়। আমি কোনো রকমের ঠেলা ঠুলি দিয়ে বাসে উঠে পড়লাম এবং শেষের দিকে চলে গেলাম। কেন না, বাসের সবসময় গেটের সামনে দাঁড়িয়ে থাকলে অনেক ধাক্কা খেতে হয়, আর আমার সত্যি কথা বলতে অত আর ধাক্কাধাক্কি বয়সে ভালো লাগে না। তাই আমি এই বাসের একেবারে পিছনে চলে গেলাম। পিছনেও সবাই বসে আছে, তবু পিছনটা যেন সামনের থেকে একটু বেশি ফাঁকা। বাসের পিছনে দাঁড়িয়ে আছি, বাস চলছে, আর মোবাইলে একটা গান শুনছি কানে হেডফোন দিয়ে। গানটা শুনতে শুনতে বাসও চলছে। আমার বাসটা যাবে একেবারে শেষ প্রান্তে, সল্টলেকের। ওখানেই আমার অফিস। এক এক করে নামছে, বাস ফাঁকা হচ্ছে। একটা সময় সিটও পেলাম, বাসে বসে পড়লাম। পাশে একজন ভদ্রলোক বসেছিল। যেহেতু অচেনা, তাই অতটা খেয়াল করিনি। তিনিও মোবাইলে ব্যস্ত। এখন যেমন হয় আর কি, আমরা পাশাপাশি আপনজন থাকলেও মোবাইলটা কিভাবে যে আপন থেকে আপনতর হয়ে যায়, সে আমরা কিছুতেই বুঝতে পারি না। অবশ্য এটাই সময়ের, মানে কি বলবো, আজকের ফার্স্ট লাইফে এটা কিন্তু ভীষণ ফাস্ট। যাই হোক, অনেকক্ষণ পর সেই ভদ্রলোক হন্তদন্ত একটা ফোন এলো। হন্তদন্ত করে উঠে তাড়াতাড়ি বাসের সামনের দিকে এসে নেমে গেল। আমি প্রথমটা অত খেয়াল করিনি, যেহেতু উনি জানলার ধারের সিটে বসেছিলেন। আমি ভাবলাম জানলার ধারের সিটে বসি। ওমা, বসতে গিয়েই দেখি একটা ব্যাগ, চেনটানা ছোট লেদারের ব্যাগ। প্রথমটা তো ভয় পেলাম, কিরে বাবা, বোম ফোম নেই তো? তারপর ভাবলাম ঠিক আছে, দেখি না, ভদ্রলোক যখন নেই তাহলে ওনার কোনো দরকারি কিছু হতে পারে। ব্যাগটা হাতে ধরলাম, ধরে ব্যাগটার চেনটা আস্তে করে খুললাম। দেখলাম ছোট 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 অনেকগুলো কাগজের টোমলা টোমলা মতো পাকানো, অর্থাৎ কাগজের ওই যে ছোট ছোট পাকানো হয় না, সেরকম। ভাবলাম কি আছে রে ভাই এতে। অনেক খোঁজার পর ছোট্ট একটা কার্ড পেলাম সেই ব্যাগে। কার্ড দেখে ভদ্রলোকের ঠিকানা লেখা আছে। সেই ঠিকানা এবং ফোন নাম্বারে আমি একটা ফোন করলাম। ফোন করা মাত্রই ভদ্রলোক বললেন, হ্যাঁ বলুন। আমি বললাম আপনার ব্যাগ। বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাগটা না খুব দরকারি, বিশ্বাস করুন। আপনি যত টাকা চান আমি দেবো, মানে আমার ব্যাগটা একটু চাই, আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি বললাম, কিছু মনে করবেন না, আমি টাকা নেওয়ার জন্য ফোন করিনি, আমি আপনার ব্যাগটা আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোন করেছি। বলুন কোথায় আসতে হবে। ভদ্রলোক বললেন, একটু শ্যামবাজার আসতে পারবেন? শ্যামবাজার 5 মাথা মোড়ে, আমি ওখান থেকে একটা দরকারি কাজে যাব। আমি বললাম,
আসতে পারবো। আমি ওখান দিয়ে সেদিন আর অফিস যাওয়া হলো না, ব্যাক করলাম শ্যামবাজার। শ্যামবাজারে এসে অবাক হয়ে গেলাম ভদ্রলোককে দেখে। কি অবাক মানে তাকিয়ে আছে রাস্তার দিকে যে কখন আসবে। ব্যাগে কিন্তু টাকা পয়সা কিচ্ছু ছিল না। আমি এসে ভদ্রলোকটিকে ব্যাগটা দিতে ভদ্রলোক দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। অত গম্ভীর স্বভাবের একটা 50 ঊর্ধ্ব লোক আমায় জড়িয়ে ধরল বিনা সংকোচে এবং বলল, আপনি যে আমার কি উপকার করলেন সে আর কি বলবো। আমি বললাম, আচ্ছা একটা কথা জানার বড্ড ইচ্ছে হচ্ছে, এই ব্যাগটাতে কি আছে? তিনি বললেন, আমি আরজিকর হসপিটালের ডাক্তার, সার্জন ডিপার্টমেন্টের। এর মধ্যে যে ওষুধগুলো আছে ওগুলো আজ 1টার সময় লাগবে, কেননা যে সার্জারিতে তিনি ওই ওষুধগুলো খুব দরকারি। তাই তিনি প্রায় হতবাক হয়ে গেছিলেন যে ব্যাগটা তিনি কোথায় ফেলেছিলেন, মনেও করতে পারছিলেন না। আমি বললাম, যাক, আপনি এতগুলো মানুষের প্রাণ বাঁচাবেন। তিনি আমায় বললেন, আমি ডাক্তার বটে, প্রত্যেক দিন অনেক মানুষের প্রাণ বাঁচাই, অনেককে হয়তো বাঁচাতে পারি না, কিন্তু আজ আপনি ডাক্তারের ওপরের কিছু যদি কেউ থাকে তা হয়ে দেখালেন। বড় মানুষ, বড় মন আপনার। আমাদের ওইসব ছাড়ুন কথা, ভালো থাকবেন, নমস্কার। তিনিও নমস্কার জানালেন। চলে এলাম।